প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের ৮০ পৃষ্ঠা থেকে অনুশীলনীর ৭ নাম্বার অঙ্কের সমাধান করাবো। ১৯১৮ সালের ৮ই জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ৭.৬ এবং ১৯৯৭ সালের ২২শে নভেম্বর চট্টগ্রামের যে ভূমিকম্পটি সংঘটিত হয়, যার মাত্রা ৬ রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? তো প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় তোমাদের প্রথমে ধারণা নিতে হবে, সেটা হলো ভূমিকম্পের মাত্রা। ভূমিকম্পের মাত্রার সূত্র আমরা জানি কি, R = log 10 ভিত্তিক I/s। এটা কিন্তু আমরা ভূমিকম্পের মাত্রার সূত্র জানি। তো R সমান কি? R সমান হচ্ছে ভূমিকম্পের মাত্রা। যেমন এখানে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬ এবং R সমান, আবার এখানে ধরা যায় যে চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা ৬। এটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা। I হচ্ছে যেই স্থানে ভূমিকম্প সংঘটিত হয়েছে সেই স্থানে সর্বোচ্চ তীব্রতা, এবং S হচ্ছে ভূমিকম্পের আদর্শ তীব্রতা। তো সেই অনুপাতে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে কোন স্থানের ভূমিকম্পের মাত্রাটা বেশি শক্তিশালী সেটি আমরা বের করার চেষ্টা করি। ৭ নম্বর প্রশ্নের সমাধান। মনে করি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা IS এবং চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা IC এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা S ধরা হয়। তো S এটা ধরে নিলাম। আমরা জানি ভূমিকম্পের মাত্রা R সমান। তো R সমান আমরা জানি log 10 ভিত্তিক I/s। ভূমিকম্পের যে মাত্রার সূত্র, সে সূত্রটা অবশ্যই জানি। এই সূত্র অনুসারে আমরা চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা এবং শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা সমীকরণ গঠন করব। IS হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা। তো এখানে আমরা লিখতে পারি log 10 ভিত্তিক I। এই I এর পরিবর্তে এখানে আমরা শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা IS লিখব। IS ভাগ S হচ্ছে আদর্শ তীব্রতা, ভূমিকম্পের আদর্শ তীব্রতা, সমান। এখন দেখো এখানে R এর মানটা লিখতে হবে। R সমান কি? ভূমিকম্পের মাত্রা। তাহলে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা কত ছিল? তো দেখো এখানে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা হচ্ছে ৭.৬। ৭.৬ হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ৭.৬। এটা হচ্ছে R এর মান। এটা ১ নম্বর সমীকরণ ধরলাম। এবং আরেকটি হচ্ছে চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা IC ধরা হয়েছে। তো এখানে আমরা লিখতে পারি log 10 ভিত্তিক এই I এর পরিবর্তে আমরা দিব IC, অর্থাৎ চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা, এবং S হচ্ছে ভূমিকম্পের আদর্শ তীব্রতা, সমান। এখন চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা কত ছিল? তো দেখো চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা হচ্ছে ৬। তো এখানে আমরা সমান আর না লিখে আর এর পরিবর্তে ৬ লিখে দিতে পারি। এটা হচ্ছে ২ নাম্বার সমীকরণ। তো আমরা এখান থেকে দুটা সমীকরণ গঠন করলাম। এখন লক্ষ্য করো, সমীকরণ ১ হচ্ছে বড় এবং সমীকরণ ২ হচ্ছে ছোট। তাই এখানে আমরা ১ নাম্বার সমীকরণ থেকে ২ নাম্বার সমীকরণটা বিয়োগ করব। তো ১ নাম্বার সমীকরণের লেফট সাইড, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এটা লেফট সাইড, log 10 ভিত্তিক IS/s, এটার থেকে বিয়োগ করব ২ নাম্বার সমীকরণের লেফট সাইড, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে সম্পূর্ণটাই লেফট সাইড। এখান থেকে বিয়োগ করো log 10 ভিত্তিক IC/s।
সমান, এখন 1 নম্বর সমীকরণের রাইট সাইড 7.6 থেকে বিয়োগ করব 6, বা দেখো এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সূত্রটা কি? সূত্রটা হলো লগ এ ভিত্তিক m/n, তার মানে লগের ভাগের যে সূচক, সেই সূচক যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে যদি লগ এই যে আর্গুমেন্টটা যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো লগ এ ভিত্তিক একবার m, আর এই যে ভাগ আছে, ভাগ থাকার জন্য মাইনাস লগ এ ভিত্তিক নিষ্কারা n, এভাবে আমরা লিখতেই পারি। তো দেখো এভাবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা পাবো কি, তাহলে এখানে লগ 10 ভিত্তিক is ভাগ আছে মাইনাস লগ 10 ভিত্তিক s, মাইনাস আছে এখানে মাইনাস দিয়ে দাও। এবার এই যে লগ 10 ভিত্তিক IC দ্বারা ভাঙাবো, তার মানে লগ 10 ভিত্তিক IC মাইনাস লগ 10 ভিত্তিক নিচের s সমান 7.6 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো 1.6 পাবো, বা এই প্রথম বন্ধনীটা আমরা উঠায় দেব। উঠায় দিলে কি পাবো, লগ 10 ভিত্তিক IS মাইনাস লগ 10 ভিত্তিক s মাইনাস, যেহেতু প্রথম বন্ধনী উঠিয়ে দিচ্ছি সেহেতু ভিতরকার চিহ্নটা পরিবর্তন হবে, তো লগ 10 ভিত্তিক IC মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস লগ 10 ভিত্তিক s সমান 1.6, বা দেখো এখানে প্লাস লগ 10 ভিত্তিক s মাইনাস লগ 10 ভিত্তিক s কাটা যায়, তাহলে থাকে কি, থাকে লগ 10 ভিত্তিক IS মাইনাস লগ 10 ভিত্তিক IC থাকে, ইকুয়াল যা আছে তাই। বা এই জায়গায় একটা আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো আবার। সূত্রটা হচ্ছে, দেখো এখানে লগ এ ভিত্তিক m মাইনাস লগ এ ভিত্তিক n, যদি সূচক লগারিদমের এরকম সূত্র থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা বিয়োগ বলা হয়, লগের বিয়োগ। তো বিয়োগের সূত্রের ক্ষেত্রে আমরা এখানে লগ এ ভিত্তিক আমরা কমন নেব, এ ভিত্তিক কমন নিলাম, নিলে এখানে থাকে কি, আর্গুমেন্ট m থাকে, তো m বিয়োগ থাকলে ভাগ n, এইভাবে আমরা এর সূত্রটা অ্যাপ্লাই করব। তো দেখো এখানে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিই লাল কালি দিয়ে, লগ 10 ভিত্তিকটা লিখলাম, এই লগ 10 আর এই লগ 10 থেকে আমরা একটা লগ 10 ভিত্তিক কমন নিলাম, নিলে এখানে থাকে কত, IS থাকে, বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হবে, ভাগ IC ইকুয়াল 1.6। তো দেখো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা হচ্ছে লগ কাঠামোতে আছে। তো লগ কাঠামোতে যদি থাকে, তো সেটাকে আমরা সূচক কাঠামোতে পরিবর্তন করব। লগ কাঠামো থেকে সূচক কাঠামোতে কিভাবে পরিবর্তন করা হয়, এটার সূত্র আমরা পূর্বে শিখেছি, এখন আমি আর বারবার দেখাচ্ছি না, শুধু এখান থেকে নির্ণয় করে দেখাচ্ছি। তো এখানেও ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমি সেটি সহজেই লগ কাঠামো থেকে সূচক কাঠামোতে পরিবর্তন করতে পারবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে যে সূচকের ভিত্তি যা, লগের ভিত্তিও তাই। এখানে লগের ভিত্তি হচ্ছে 10, তো আমরা এখানে সূচকের ভিত্তি তৈরি করব 10, আর সমানের ওই পারে 1.6 যেটা আছে সেটাকে সূচকের পাওয়ার করতে হয়, অর্থাৎ সূচক করতে হয়,
1.6 পাওয়ার করে দিলাম। আর এখানে লগের আর্গুমেন্ট কত, IS বাই IC। এই আর্গুমেন্টটাকে সমানের এই পারে পাঠিয়ে দিতে হয়। তো IS বাই IC দিলাম, বা IS বাই IC সমান এদের 10-এর উপর পাওয়ার কত আছে, 1.6। তো এটাকে আমরা এখন একটু ভাঙিয়ে নিব। 10 টু দি পাওয়ার 1.6, তাহলে পাবো আমরা 39.8107। তো প্রায় এটা ধরা যায় প্রায় 39 বা 40-এর কাছাকাছি। এখানে লিখতে পারি যে বা IS বাই IC সমান, বা এখানে প্রায় চিহ্নটা আমরা দিয়ে দেব 40। তো দেখো এখন এটাকে আমরা 8 গুণন করতে পারবো, অর্থাৎ এই 40-এর নিচে মনে মনে হরে 1 আছে, 1 দ্বারা যদি IS কে গুণ করি তাহলে আমরা পাবো IS প্রায় IC দ্বারা যদি 40-কে গুণ করো তাহলে 40 IC। অর্থাৎ এখন আমরা এটাকে বলতে পারি যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভূমিকম্পের মাত্রা, সেটা হচ্ছে চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা থেকে 40 গুণ বেশি শক্তিশালী। তো এই কথাটাই আমরা একটু লিখে দেব যে শ্রীমঙ্গলের, অতএব শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রার চেয়ে 40 গুণ বেশি শক্তিশালী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 7 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।